আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইয়েরা, আমরা ইতিপূর্বে বিদআতের সংজ্ঞা এবং কিছু ব্যাখ্যা ও বিশ্লেষণ নিয়েছিলাম এবং তারপরে বিদআতের প্রকার সম্পর্কেও আলোচনা করেছিলাম। আজকে বিদআতের আরেকটি প্রকার নিয়ে কথা বলবো। আসলে উলামায়ে কেরাম বিদআতকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেছেন এবং বিভিন্ন দৃষ্টিকোণের কারণে বিদআতের প্রকারগুলিও বিভিন্ন রকম হয়েছে। যেমন আজকে যে প্রকার আমরা পড়তে যাচ্ছি সেখানে বিদআতটি কত জঘন্য এবং তার পরিণামটা কি, এই বিদআতের পরিণাম আর বিবেচনায় দেখা গেছে যে কিছু বিদআত কুফরি বেদাত হয় আর কিছু বেদাত অকুফরি বেদাত হয়, মানে কুফরির থেকে নিম্ন পর্যায়ের হয়। সে কারণে কুফরি এবং অকুফরি এর বিবেচনায় বিদআত দুই ভাগে বিভক্ত। প্রথম প্রকারটির নাম হলো বিদআতুন মুকাফফিরা, দ্বিতীয়টির নাম হলো বিদআতুন গায়রু মুকাফফিরা। এর বাংলা হবে এমন বিদআত বা কুফরি বিদআত ও কুফরি বিদআত, কিংবা এমন বিদআত যা মানুষকে কাফের কুফরে পরিণত করে, আর এমন বিদআত যা মানুষকে কুফরে পরিণত করে না, তবে তার নিম্ন পর্যায়ের পাপী করে। এবার আমাদের জানতে হবে যে কুফরি বেদাত বা বিদআতে মুকাফফিরা এর সংজ্ঞা কি। আসলে উলামায়ে কেরাম সব কিছু বিবেচনা করে আমাদের কাছে একটি উসুল, একটি নীতি দিয়েছেন যে কোন বেদাতগুলিকে আপনি কুফরি বেদাত বলবেন। সেই উসুলটি বা নীতিটি আমি আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি। নীতিটি হলো মান আনকারা আমরান মুজমাআন আলাইহি মুতাওয়াতিরাম মিনাশ শারঈ মালুমান মিনাদ দ্বীন বিযরুরা। বলছেন যে শরীয়তের কোনো এমন বিষয়, যে বিষয়টি ঐক্যমত রয়েছে, শরীয়তের এমন প্রমাণিত বিষয় এবং এমন স্পষ্ট বিষয় যেটা ওলামাদের নিকট ঐক্যমত রয়েছে, এমন কোনো বিষয়কে অস্বীকার করে দেওয়া। শরীয়তে মানে ইসলামে এর কোনো এমন স্পষ্ট এবং পৌনঃপুনিকভাবে প্রমাণিত বিষয় যার প্রতি উলামায়ে কেরামদের বা উম্মতে ইসলামের ঐক্যমত রয়েছে, এমন কোনো বিষয়কে অস্বীকার করে দেওয়া, সেটা হচ্ছে কুফরি বিদআত। কেন এটা কুফরি? এ কারণে যে যেটা ইসলামে স্পষ্ট এবং সকল ওলামার কাছে যেটা মানে প্রমাণিত ও স্পষ্ট সকলের কাছে, সেটা যখন সে অস্বীকার করে, তার মানে হলো যে সে কোরআন অস্বীকার করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন তা অস্বীকার করছে। নাহলে ওলামায়ে কেরামরা ঐক্যমত কীভাবে পোষণ করেছেন যেটা ইসলামের অংশ বা দ্বীনের অংশ, অথচ তারা সেটাকে অস্বীকার করে দিল। এরকম বিষয়গুলি অধিকাংশ আকীদার ক্ষেত্রে হয়। মানে এই যে বললাম দ্বীনের মৌলিক বিধান, দ্বীনের কোনো মৌলিক স্পষ্ট ও প্রমাণিত বিধানকে অস্বীকার করা, তো এই মৌল বিধানগুলি সাধারণত আকীদার বিষয় হয়। যেমন ওলামারা উদাহরণ যখন এর দিয়েছেন তখন বলেছেন, যেমন জাহমি বিদআত। জাহমি বিদআত কি জিনিস? মানে ওই জাহমিয়া সম্প্রদায় যারা আল্লাহ তাআলার আসমা ও সিফাতকে অস্বীকার করেছেন। তো আল্লাহ তাআলার আসমা ও সিফাত একটি ঐক্যমত অনুযায়ী প্রমাণিত বিষয়, স্পষ্ট বিষয় এবং মানে কোরআন হাদিসে সুপ্রতিষ্ঠিত এবং একটি মৌল বিধান, অতঃপর কেউ সেটাকে অস্বীকার করছে, তাহলে এটাকে বলা হয় যে দ্বীনের এমন বিষয় যেটা পৌনঃপুনিক সূত্রে, যেটাকে মুতাওয়াতির বলা হয় আরবি ভাষায়, এবং স্পষ্ট বিধান পৌনঃপুনিক সূত্রে প্রমাণিত এবং স্পষ্ট, আর সেটা দ্বীনের মৌলিক বিষয় এবং
ওলামায়ে কেরামরা তার উপর ঐক্যমত রয়েছে, সেগুলোকে অস্বীকার করে দিল। তাহলে এটাও অস্বীকার করার বিদআতের অন্তর্ভুক্ত পড়ছে, যেটা আমরা ইতিপূর্বে পড়েছিলাম। তারপরে উদাহরণস্বরূপ দিয়েছেন, যেমন কেউ কোরআনকে সৃষ্টি বলে, মাখলুক বলে। তারপরে উদাহরণ দিয়েছেন যেমন কাদারিয়া, ভাগ্য এবং ভাগ্যের বিভিন্ন বিষয় যেটা রয়েছে সেগুলোকে অস্বীকার করে, তাহলে এটা কুফরি বিদআত। অনুরূপ কেউ কোরআনের সুন্নার দলিলকে অস্বীকার করে, যেটা হয়তো ইতিপূর্বে ছিল না প্রাচীন যুগে। সুন্না একটি দলিলেই নয়, এটা মানাই যাবে না। তাহলে এটা কি হয়ে যাবে? কেউ যদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী না মনে করে, আরও নবী আগমনের, এটা হলো একটা স্পষ্ট দিনের ঐক্যমত বিষয়, মৌল বিষয়, কেউ অস্বীকার করছে। এইভাবে ওই বিদআতটা যদি বড় শিরক হয়, এমন শিরকগুলোও কিন্তু বিদআত, ইসলামে ছিল না এমন শিরক পরে মানুষ করছে, তাহলে ওটা ইসলামে আবিষ্কৃত বিষয় বলে সেটাও একটা বিদআত, আর সেটা বড় শিরক, তাহলে সেটাও বড় বিদআতের অন্তর্ভুক্ত হবে। এটা ছিল আপনার বড় বিদআতের, কুফরি বিদআতের সংজ্ঞা। আর একটি প্রকার, মানে বিদআতে গैर কুফরি, गैर মুকাফফিরা বিদআত, এমন বিদআত যে বিদআত মানুষকে কুফর পর্যন্ত পৌঁছায় না। সেটা কি ধরনের বিদআত? সেটার বিষয়ে বলা হয়েছে যেটা কুফরি বিদআত নয়, তার নিম্ন পর্যায়ের, তার চেয়ে নিম্ন পর্যায়ের, সেটাই হবে গैर কুফরি বিদআত, गैर মুকাফফিরা বিদআত। বলছেন মা লাম তাকুন কাযালিক, যেটা কুফরি বিদআতের সংজ্ঞায় পড়বে না, ওই আওতায় পড়ে না, তার নিম্ন পর্যায়ে পড়ে, তাহলে সেটাকে বলা হবে গैर মুকাফফিরা বিদআত। এ বিষয়ে যখন ওলামারা উদাহরণ দিয়েছেন প্রাচীন যুগের, তখন তারা বিদআ মারওয়ানিয়া বলেছেন। মারওয়ানি খলিফার, মারওয়ান পিরিয়ড, যেটা বানু উমাইয়ার পিরিয়ডে খলিফা মারওয়ান ছিলেন, সেই মারওয়ানের কিছু বিদআত আবিষ্কার হয়েছিল সেই যুগে। সেটা ছিল কিন্তু স্বর্ণযুগ, তারপরেও সেখানে এরকম কাজ হয়েছিল, কিন্তু সে সকল বিদআতকে আমাদের সাহাবায়ে কেরামরাও রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারাও কিন্তু কুফরি মনে করেননি, বরং তাদের পিছনে নামাজ পড়েছেন। বলবেন কি করেছিল? যেমন জুমার দিনে তারা খুতবাকে নামাজের আগে করে দিয়েছিল। তাহলে দিনের নিয়ম হলো, পদ্ধতি হলো যে আগে ঈদের নামাজ হবে, তারপরে খুতবা হবে। ওরা বলছে আগে খুতবা হবে, তারপরে ঈদের নামাজ হবে। এটাও একটা দিনে আবিষ্কৃত এবং দিনের একটা বিধানকে নড়াচড়া করা, কিন্তু এরকম করার কারণে সেটা কিন্তু কুফরি নয়। তাই সাহাবায়ে কেরামরা তাদের পিছনে নামাজও পড়েছেন, অথচ তারা এটাকে নিষেধ করেছেন এবং এ সম্পর্কে তারা বাদশাকে মানে নিষেধ করেছেন। তাহলে বলতে হবে যে গैर কুফরি বিদআত হবে ওই সকল বিদআত যেগুলো শরঈ বিশ্বাসকে কেন্দ্র করে হয় না, বরং সেগুলো মানুষের কোনো অপব্যাখ্যা কিংবা কোনো প্রবৃত্তির চাহিদা কিংবা কোনো দুনিয়াবি কারণে বিদআত আবিষ্কার করে বা আবিষ্কার হয়। দুনিয়াবি কোনো উদ্দেশ্য ছিল, নিজের কিছু প্রবৃত্তির চাহিদার কারণে, কিংবা বলতে পারেন যে কোনো অপব্যাখ্যার ফলে কোনো বিদআত আবিষ্কার হয়েছে, তাহলে সেটা হয়ে যাবে গैर কুফরি বিদআত। আর গैर কুফরি বিদআত হলে সেটা তখন সে মানুষ তখন ইসলাম থেকে বের হবে না। এরকম কিছু তথ্য আলামুস সুন্নাহ আল মানশুরা, একটি খুব সুন্দর আকীদার বই আছে, লেখকের নাম হচ্ছেন হেকামি, তিনি সেখানে এগুলো বর্ণনা করেছেন। এছাড়াও অধিকাংশ ওলামায়ে প্রাচীন যুগে বিদআতকে দুই ভাগে বিভক্ত করতেন। তাহলে সারাংশ হয়ে গেল কথাগুলির যে কুফরি হওয়া না হওয়ার বিবেচনায় বিদআত দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে বিদআতে মুকাফফিরা, দ্বিতীয়টি হচ্ছে বিদআতে গैर মুকাফফিরা। বিদআতে মুকাফফিরার উসুল হচ্ছে যে শরীয়তে স্পষ্ট প্রমাণিত কোনো বিধান যার প্রতি আমাদের উম্মতের ঐক্যমত রয়েছে, এরকম কোনো স্পষ্ট শরীয়তের বিধানকে অস্বীকার করে দেওয়া। যেমন আল্লাহ তাআলার নাম ও গুণকে অস্বীকার করা জাহমি সম্প্রদায়, যেমন আল্লাহ তাআলার কালামকে মাখলুক বলা, সৃষ্টি বলা, যেমন মনে করা যে আল্লাহ তাআলা নবীদের সাথে কথা বলেননি, নবীদেরকে ওহী করেননি,
আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেননি, এইভাবে ভাগ্যকে অস্বীকার করে, ইসলামের একটা মৌল দলিলকে অস্বীকার করে, ইসলামের নবীগণের আগমনকে এখনও সমাপ্ত মনে করে না, কিংবা এমন কবর মাজারের বিদআত আবিষ্কার করেছে যেগুলা বড় শিরকের পর্যায়ে, তাহলে সেগুলোকে বলা হবে কুফরি বিদআত। গায়ের কুফরি বিদআত যেটা এই পর্যায়ের নয় বরং এর চেয়ে নিম্ন পর্যায়ের, যেমন খুতবাকে ঈদের দিনে খুতবা আগে দেওয়া, পরে নামাজ পড়া, এভাবে এই যুগেও যেগুলা এই যে মুখে নাওয়ায়তু আন উসাল্লিয়া বলা, তারপরে ধরে নেন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ পাঠ করা যদি আকীদা না থাকে, শুধুমাত্র দাঁড়ানো, তারপরে একসাথে দরুদ পাঠ করা, তারপরে মিলাদ মাহফিল করা, এ সকল কিছু যেগুলা হয়ে থাকে যার সাথে কোনো স্পষ্ট কুফরি আকীদা থাকে না, বরং যেগুলো থাকে সেগুলা কোনো মানে অপব্যাখ্যা কিংবা দুনিয়ার কোনো লোভ লালসা ইত্যাদির কারণে হয়ে থাকে, সেগুলোকে ছোট বিদআত ধরা হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে কুফরি হওয়া না হওয়ার বিবেচনায় বিদআত আবার দুই ভাগে বিভক্ত, একটা হলো বড় বিদআতে মুকাফফারা আর একটা হলো বিদআতে গैर মুকাফফারা, মানে কুফরি বিদআত বা ও কুফরি বিদআত।